পাকিস্তান বিশ্বকাপ বয়কটের হুমকির মাঝেই ভারতকে হারানোর পরিকল্পনা পাক অধিনায়ক সলমনের। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ সূচি অনুযায়ী নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। সেখানেই ১৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তান ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। যদিও পাকিস্তান সেই হুমকির পরেই ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আগা জানিয়ে দিলেন, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্ল্যানিং নিয়ে নামবেন তারা। ভারত বিশ্বকাপের আয়োজক দেশ হলেও তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেই কারণেই সুবিধা পাবে বলে মনে করছেন সলমন। দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে সলমন বলেন, বাকি সবগুলি দলকে প্রতি ম্যাচে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, অন্য মাঠে খেলতে হবে, কিন্তু আমরা একটা হোটেলেই থাকব। আমরা আমাদের সব ম্যাচ দুটো মাঠেই খেলব, তাতে আমাদের সুবিধা হবে। ভারতের বিরুদ্ধে আমরা অ্যাডভান্টেজ নিয়ে নামব। সুবিধা পেলেও বিশ্বকাপ জিততে হলে বা ভারতকে হারাতে হলে তাদের ভালো খেলতে হবে বলে মনে করছেন সলমন। ঠিক যেমনটা শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল ভারত। পাশাপাশি সূর্যকুমার যাদবদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাকিস্তান অধিনায়ক সলমন বলেন, ভারত ভালো খেলেছিল বলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছিল, আমাদেরও সেটাই করতে হবে। পাকিস্তান মনে করে ভারত বাড়তি সুবিধা পেয়েছিল এক মাঠে বারবার খেলে। এই ওয়ার্ল্ড কাপে পাকিস্তান মনে করছে ভারতের মতোই ভালো খেলবে। তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। আগা আরও বলেন, ভারতকে হারাতে প্ল্যান তৈরি করে ফেলেছি, মাঠে নেমে সেটা করে দেখাব। তবে এই হুঁশিয়ারির মধ্যেও মূল প্রশ্ন, পাকিস্তান কি বিশ্বকাপে খেলবে? পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আকিব জাভেদ এই প্রসঙ্গে তাদের কিছু বলার নেই বলেই জানিয়েছেন। তিনি বলেন, আমাদের কাজ দল নির্বাচন করা। আমরা অনেক ভেবে তারপর দল তৈরি করেছি। পাকিস্তান খেলতে যাবে কি যাবে না সেটা পাকিস্তান সরকার ও পিসিবি বোর্ডের সিদ্ধান্ত। সেখানে আমাদের কিছু বলার নেই। চেয়ারম্যান নকভি জানিয়েছেন, সরকার খেলার সেই সিদ্ধান্ত নেবে কি নেবে না আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।